বারান্দাতে মোড়া থাকে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, দেন দেন তাড়াতাড়ি বাইরে করেন। হাত জোর করো, হাত জোর করো। দাদারা মায়েরা, আমার যে ছোট্ট বোনের জন্য আমি 10টি বাড়িতে ভিক্ষা করেছি, এটা দেওয়ার জন্য না, ওকে শিক্ষা দেওয়ার জন্য। জীবনে কোনোদিন শুনেছেন এভাবে মাইন্দা কাউকে কোনোদিন যৌতুক দেয়? আরে তাড়াতাড়ি দেন না গো। খাওয়া দিছি, জন্মের দেওয়া দেবো। প্রয়োজন আমার এই বলছি, আমি যতদিন বুকে আগলে রেখেছিলাম, বিধবা করে বিধবার পোশাক পরে আমি আরো আগলে রাখবো, তবু আমি ওই শয়তানের ঘরে দেবো না। আর কই গো দাদা? দিছি দিছি, তাড়াতাড়ি দেন না। দিব ডিমান লাদ নাই, নিব নিব। আরে আমিও দেব। দিব ডিমান লাদ নাই তোমার পিঠে, দিব ডিমান। কত বড় শয়তানি, এত দূরে মারছে, এটা তো আর এখনো সরল হয়নি। মনিটর একটা দিব তোমায়, মনিটর একটা দিব তোমায়, ছবি দেখিতে এই শয়তান তুই এখনো বুঝতে পারিস রে কোন দা দিছি? জীবনে তুই দেখেছিস তোর জীবনে যেরকম বাইন ভাবে পিঠা কাউকে কাউকে ডিমান্ড দেয়? তাও নিব। আরে শয়তান তুই বলে তোকে আমি মোটর সাইকেল দিব তোরে, মোটর সাইকেল দিব একটুকু হিলে নিজি। তাও নিব। কোন বংশ তৈরি? খাওয়ার লেগে তো আসছি আমি। দিব তো, ওটাও নিব, মহিলা দিল নিব, ওটাও নিব। 50,000 টাকা দিব, 50,000 টাকা দিব, সংসার চালাইতে। কয়েকটা দিলাম, মাকে থাকলাম কি নিব। কি ঘড়ি আর জিন্সের বলে প্যান্ট, আমি তসমা ওই কয়েকটা আমি একটু বসে বিশ্রাম করে চা খাই, পরবর্তীতে শেষ হয়। তাড়াতাড়ি দেন না গো। থাম ওখানে, না আমাকে দিয়েছি। So
দিবেন কত ব্যাপার হচ্ছে দাদা হার বাড়ি হয়েছে দেহার নছিপুর যাইতে আমি ঘোষ তো আমি দই বিক্রি করছি হ্যাঁ কিন্তু বিহার লেগে ঘুরছি জি বিহার লেগাটা জিটা খুবই লাল আছে দেখি যদি এই ঘুরতে ঘুরতে হার একটা বিয়ে হয় ওই আমার বাড়ি নছিপুর আমি বেশি এখন দই 12টা বিয়ে তুই কেন ওখানে ভাদু নাকি মেয়ে হয় রে তুই ব্যাপার তুই এখানে বান্ধা কেন বুঝিস না গো শুনে দিকে আগে আগে কি আছে মেলা ব্যাপার কি ব্যাপার কথা আপনার কি আমি বিয়ে করবো না থাম 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 কি করবি না বিয়ে করবো না আমি হ্যাঁ তোকে বাইকে বিয়ে দিবি ওকে হ্যাঁ হাই রে আমি বিহার লেগে ঘুরতে বলে পাঁচ যাবি শুন আমার বাড়িতে 3-4টা বহু আছে বুঝলি কি 3-4টা বহু আছে তাও হাতে চেষ্টা করে দিবে বিয়ে তোমরা ধরে হাঁকে লাইট হতে গুপে শালা আমি বিহার লেগে ঘুরছি আর তোকে পাঁচ যাবি দিবে শুন শুন আর একটু শুন হ্যাঁ টিভি দিবে ফ্রিজ দিবে রেডিও দিবে 50,000 টাকা দিবে হ্যাঁ তাও আমি বিয়ে করতে রাজি নাই তাও হাতে বিয়ে দিবে বাইকে বিয়ে দিবে শুন হ্যাঁ হ্যাঁ কি বিহার দিবে রে আর বিয়ে করবি তুই দিবে হ্যাঁ তোকে দিয়ে দিবে কি করছিস তুই আমি বাইরে দিয়ে তোকে বাইতে হবে আরো হয়ে যাবে যদি কিছু পায় সম্বন্ধটা খুব ভালো রে খুবই ভালো হ্যাঁ হ্যাঁ এমনি আর কি ঠাট্টা করবে তোর সাথে তো বিয়ে হবে হ্যাঁ তুই করবি খালি নিবো খালি নিব খালি নিবো খালি নিব হ্যাঁ এইগুলা কথা কইবি বহু তো পাবো বহু পাইবি মানে একে খুলে দে থাম তো কাহে বাঙালি হাসিস নিয়ে বহু পাইলিবি হ্যাঁ খালি নিব খালি কহবি নিবি হ্যাঁ কহিলে তো বহু পাইলি শুন আসছে আসলে তোকে একটু আদর টাদর করবে এরকম করু একটু মারবি বিয়ে করবো না থাম মারবে বলে ওটা আদর করবে আদর মার বুঝিস দেখো ও কহবি নেবো খালি নিব হ্যাঁ নিব হ্যাঁ নিবো আর শোন ভাই হ্যাঁ আমার দই আছে বুঝেছিস হ্যাঁ বিক্রি করে আমাকে টাকাটা দিস হ্যাঁ বিক্রি করে তোকে টাকা দিয়ে দেবো আমি দিবি তো হ্যাঁ অবশ্যই দিব তুই ভালো দই এ ভালো দই হাসিস নিয়ে হাসা ভালো নয়
বুঝলি বউ লিবি লিবো হ্যাঁ লিবু খালি লিবো খালি লিবু লিবো চলে গেল থাম এখন না থাম আমি দুইটা নিয়ে যাই পরে পরে কহবো পরে কবি আমি দুইলে চলে যাই আচ্ছা আচ্ছা আমি মানুষের কাছে তুই যেমন বিক্রি করলি না তো মানুষের কাছে ওরকম দই করে চলে যাবো তখন তুই কবি লিবু শোন যত কষ্ট আমার বিয়ে তো বিয়ে হবি যা বিয়ে যাচ্ছে অসুবিধা চলে গেল আগুনি রে লাগলো মনে আগুনি রে আরে দিয়েছি রে থাম বাইরে গেছি প্রিয় ভাই কাকা চাচা ভাইকে আপনারা শুনে এই যে এই ছেলেটা এরা কিন্তু আমাদেরকে এনেছে বলে যে ওরাই বড় তালায় তোমরা সবাই মিলে সহযোগিতা করেছো তাই আনতে পেরেছি মনসুর ছেলেটা আমাদের সাথে বহুদিন ধরে থাকে আমরা সরকার থেকে একটা কার্ড পেয়েছি নিব সেই কার্ডে থামরে তোকে কার্ড দিব থাম কথাটা বলতে দে কয়েকটা আর পাবি তো একটা একটা করে বুঝিয়ে দেবো নিব হ্যাঁ তা আপনারা একটু করে সহযোগিতা এদের সাথে করেন আমরা হই আর তাই হই গান সঙ্গীত এটা তো চিত্র বিনোদন সবার জীবনে কিন্তু এই চিত্র বিনোদন থাকতে হবে যদি না থাকে সে কিন্তু মানুষ নয় সেটা দরবারি হোক নাকি বাবা বুঝতে পারলাম নিব ওরে তোকে আমি কোন মেয়ে হতেছি থাম তো এই বছর আমাদের সঙ্গে থাকে এই ছেলেটা আমার একটা ঘনিষ্ঠ আত্মীয়র মতো আমার বাড়ি নাগরই পূর্বপাড়া আমার নাম সামাদ আমি কোনো সরকার নয় বড় ধরনের কোনো গান নয় আপনাদের হয়তো পরিচিত এই রঘুনাথপুর আমি অনেকদিন লাঠি খেলায় গেছি যদি রঘুনাথপুরে কেউ থাকে আমাকে চিনতে পারবেন তো যাক এটা গানের আসর বেশি কিছু বাড়াবো না আমি যেটা বাকি আছে ওটা ওকে দিই নিব আরে তুই বলে থামরে শয়তান তুই কত লে আসা জিন্সের প্যান্ট দিব রে তুরে জিন্সের প্যান্ট দিব তুরে ওরে দালে ওরে কান মায়া আমি এরকম তো কথা ছিল না রে তাও লিব এতক্ষণ একটু বুঝতে পেরেছে এরকম কথা ছিল না লিব এরকম মায়ের বেড়া কেউ কাউকে দিবেন না এবার একটা না হেলে ছিল আমি একটা দিব
আমি কাহাতি কাঁপছে রে, হাত কাঁপছে এখন আমি কি শ্মশানে যাবো না বিয়ে করবো তাও নিব। শোন তুই কেন আমার ঢালি আরো 2-3টা বাকি আছে আর কত নিবে আমি দিতেই থাকবো তাও আমার বুকে রক্ত দেবো না তবু তোর মুখের আমি হাসি দেখতে চাই নিব। এই তো নারীর জীবন একটা স্বামী তার স্ত্রীর কাছে কত বড় দেবতা এবার তুই কোনটা পড়াবো, এটা হারবো। কোনটা পড়াবো ওটা শোন। তুমি এটা কাম করা না আমি শোন বউ এটা হাত শোনাই তোর বাড়ি কোনটা আর বাড়ি দিয়ে আনছি তুমি ঘর ধরে দেখতে আসছিলে তো তুমি এই ব্যাটে পড়লে কেন করে কোনটা হাই আমার বউ ওটা আমার বহিন আর ওটা আমার সম্বন্ধে নমস্কার। ওর সঙ্গে বিয়ে হয়েছে একটা নারীর কটের সামনে হয় কোনটা ওই ডিমান্ডের জন্য আমাকে বাইন্দা ডিমান্ড দিচ্ছি কোনটা ওগুলে কি বলেছে তোমাকে ও কয়েছে যে শোন রে আমার তো বিয়ে করবো না হাকে পাঞ্জা বিয়ে দিছে আমাকে হাঁ তো বিয়ে হয়নি বললে আমি বিয়ে করি বললে যাকে ঘোষ সব চাইতে বড় আর দোষ এত দইয়ের ভার কই আর দই সব উলে গেছে। বাইন্দা কোনদিন বিয়া হয় তুই দেখেছিস আমি জানি ওকে পাঞ্জা সবগুলো আর উড়ে আরো যে কিছু হয়নি একটা বাকি থাকতো তো আমার বহিন তোকে বাঁচাচ্ছে যাই ওকে ছাড়ে দে হাঁ সাথে বিয়ে দে দিব তোকে দিব একটা স্বামী তোমাকে কি করে ফাঁকি দিয়েছো বেশি তেল তুই ওকে বলেছিস যে আমাকে বাঞ্জা বিয়ে দিবে আমি বিয়ে করবো না এ কত বড় শয়তান এর পর করে মার গেলে তুই খেয়েছিস তাহলে আমি তুই খোঁজ পারু তুই দই বিক্রি করে খাবো আর বাইরে বললি না আমি জানি এভাবে বিয়ে হয় না দাদা ইয়ে বলে বিয়ে হয় কত টাকা দই ছিল 1200 টাকা দই ছিল ভুলে যায় 1500 টাকা হয়েছে এটা কেমন কথা 1200 টাকা দই বলে ভুলে যায় 1500 টাকা কেমন করে হবে ওভাবে হয় তোকে আমি টাকা দিয়ে দিয়েছি কত 1500 টাকা দিব আমি আর 500 দিয়ে 2000 দেব তবে বিয়ে আর খাবি
আর বহু লিবে না মার খাবি। যে টাকা দেন আমি চললো। এত করে গেছি হ্যাঁ এই পর করা গেলে তোর উপরে পড়েছে তাহলে হ্যাঁ খালা যাইতে ঘোষ সব চাইতে তোর ঘে বড় দোষ। আবার আমার বহিনের একটা নারী স্বামী একটাই হয়, ওর সঙ্গে বিয়ে দিয়েছি ছোট্টবেলা, ছোট্ট থেকে তার বর্দার সঙ্গে আয় আয় কথা বলতে দে। আমার বোনকে ওর বাড়িতে নিয়ে যে ডিমেন্টের জন্য আমার বোনকে মেরেছি, চালাকি করে আমি ওকে ডাইকে এইভাবে বাইন্দা ওকে ডিমান্ড দিছি একটা একটা করে। তুই কেন ফান্দে বললি? ওইটাই তো আমার দোষ। যাতে যে ঘোষ হ্যাঁ জীবনে সব কানে পড়িস না, চল যা। আয় দই ভাগ কর, শালা ভাতটাও হয়েছে দিয়েছে কত শয়তান। আর টাকা কি করবি? টাকাও খেয়ে গেছে ভাত, জীবন আর আসবে না। যা। আর আমি চললো। সব নষ্ট করো। ওই! তুই যাচ্ছে ঘোষ তুই পড়ে গেছে খাবো আবার এদিকে। ও এদিকে আছে, এখানে কি আছে? আমি দেখতে আছি। এদিক দিয়ে যা, চলে যাচ্ছি। যা। তোর সাথে আমি আর পরে ফিরবো, বুঝেছিস? আমি এদিকে আছি, তুই একটু দোষটা তুই আরো মার খাবি রে, তোর হয়নি এখন। শোনো, যত কষ্টের গোড়া তুমি আমার বোনটাকে ডিমান্ডের জন্য তুমি মারেছো, আরে ঘোষটা ও কোন ঘোষ রে? শোনো, ও যদি এবার আসে, হ্যাঁ ওকে ঘাড়ে করে চৌবাড়ের বাজারে খেয়ে আসবে। হ্যালো, তুমি ওদিকে দেখো আবার আসতে পারে। এখন তোর স্বামী শিক্ষা পেয়েছে, হয়তো আবার তোর সাঁতার করবে, তুই সুন্দর করে সংসার করে এই সাঁতার কত বড় ওই ঘোষটাকে ডাইকে ওইভাবে বাইন্দা বলতে আমাকে বাইন্দা দিয়েছিল, এই পর করা মাছগুলোর সঙ্গে ওই ঘোষটা আছে আমাকে টাকা দিয়ে দিয়েছি। আর তুমি তারা তুমি যে কাজ করেছো এই 10 সমাজে বলো যে ডিমান্ডের লাগে আমার বোনের গায়ে তুমি মেরেছো শরীরে। ডিমান্ডের জন্য জীবনে যেন কোনো মানুষ এভাবে একটা নারীর উপর আঘাত না করে। কান ধরো, কান ধরো, হচ্ছে যাই ভাই, এই যে 10-এর সামনে আমি বলছি এই ডিমান্ডের লেগে আমার স্ত্রীকে যে মার মেরেছি, অবশ্যই আপনারা যে ডিমান্ড নিয়ে রাখো এবং যৌতুক নিয়ে রাখো, যৌতুক নেওয়া ভুল, দেওয়া ভুল, জীবনে নেবেন না। যদি নেন তাহলে আমার মতো এরকম তোমাদের অসুবিধা হবে এবং আমার মতো এরকম শাস্তি হবে। একটা নারীর কাছে স্বামী তার স্বর্গ নরক সব। ভুল করেছে, ভুল বুঝতে পেরেছে, তুই যা সুন্দরভাবে সংসার করে খা, যাতে আমার কাছে তুই আর না আসতে। হ্যাঁ আসবি, কোন কোন কথা নিয়ে আসবি জানিস? মুখে হাসি নিয়ে আসবি, কান্না নিয়ে আর আসবি না। থাক।